আসসালামু আলাইকুম। আমাদের অনেককে দেখা যায় যে বিয়ের বাড়িতে একটা ভারী তৈলাক্ত খাবার খেলে বা বাসায় অনেক সময় দাওয়াত খেলে তীব্র বুকে ব্যথা হয় বা পেটের উপরের অংশে ব্যথা হয় এবং এই ব্যথাটা পেছনে চলে যায় বা আমাদের ব্যাকে চলে যায়, অনেক সময় শোল্ডারে চলে যায় এবং সেই সাথে তীব্র ঘাম হয়, বমি, বমি ভাব হয় বা বমি হয়, বুক ধড়ফড় করে। তো অনেকে আমরা ধরে নেই ব্যথাটা সম্ভবত হার্টের ব্যথা এবং তখন আমরা কার্ডিয়াক ইমার্জেন্সিতে চলে যাই। হ্যাঁ, এবং আমাদের ইসিজি করে যখন দেখা যায় নরমাল বা ইকো করে দেখা যায় নরমাল বা ব্লাড টেস্ট রিপোর্ট যখন নরমাল আসে, তখন আল্ট্রাসাউন্ড করলে দেখা যায় যে এই ব্যথাটা আসলে হার্টের না, এটা biliary colic বা আমাদের পিত্তনালীর মধ্যে একটা সমস্যার কারণে এই ধরনের ব্যথা হয়। তাহলে আমরা জেনে নিই চলেন biliary colic টা কি? আমাদের যে গলব্লাডার বা পিত্তথলি আছে, এটার মধ্যে যদি পাথর থাকে, দেখা যায় আমরা তৈলাক্ত খাবার খেলে গলব্লাডার কন্ট্রাক্ট করে এবং এর মধ্যে থেকে পিত্ত বা বাইল চলে আসে আমাদের পরিপাকতন্ত্রের মধ্যে প্রবেশ করে, ইন্টেস্টাইনে প্রবেশ করে। তো একটা ভারী খাবার খাওয়ার পরে যদি পাথর থাকে গলব্লাডারে, অনেক সময় এই পাথরটা পিত্তনালী বা সিস্টিক ডাক্টের মধ্যে কিন্তু আটকে যায়। ক্ষুদ্র সিস্টিক ডাক্টের মধ্যে আটকে গেলে যখন এটা প্রচণ্ড কন্ট্রাক্ট করে তখন কিন্তু দেখা যায় আমাদের তীব্র ব্যথা হয়। তবে এই ব্যথাটা হার্টের ব্যথার মতো না, যদিও তীব্র ব্যথা কিন্তু এটা আসে এবং যায়। দেখা যায় সাধারণত ১৫ মিনিটের মধ্যে থাকে। কখনোই ৬ ঘন্টার বেশি ব্যথাটা থাকে না এবং এটার সাথে জ্বর থাকে না বা অন্য কিছু থাকে না এবং ব্যথাটা টিপিক্যালি ডান পাশে যায়। সাধারণত পেটের ডান পাশেও হতে পারে, পেটের মাঝখানেও হতে পারে এবং গেলেও ডান পাশের শোল্ডারে যায়। আর হার্টের ব্যথার কথা মনে রাখতে হবে। হার্টের ব্যথাটা সাধারণত বুকের মাঝখানে হয় এবং এই ব্যথাটা কিন্তু চোয়ালে চলে আসে। এবং আসলেও বাম হাতে আসে, হ্যাঁ? বাম কনুইয়ে আসে। বাম দিকে কানে চলে যায় অনেকের। ডানে যেতে পারবে না এমন কোনো কথা নাই। কিন্তু সাধারণত বাম দিকেই যায় বা গেলে ২ দিকেও যেতে পারে। তো এখন যদি biliary colic হয় তাহলে আমাদের কি করতে হবে? biliary colic হলে আসলে আল্ট্রাসাউন্ড করে দেখা যাবে যে পিত্তথলিতে পাথর আছে। তখন ওই পিত্তথলিটা ফেলে দিলে হয়তোবা পাথরটা ফেলে দিলে আমাদের ব্যথাটা চলে যাবে। এছাড়া যদি পিত্তথলিতে ইনফ্লামেশন হয় বা cholecystitis হয় তখনও কিন্তু তীব্র বুকে ব্যথা হয়। তো এই বুকে ব্যথাটা কিন্তু biliary colic এর চেয়ে অনেক বেশি। তো মনে রাখতে হবে এর সাথে কিন্তু জ্বর থাকে। যার ফলে জ্বর, সাথে তীব্র ব্যথা, ব্যথাটা পিছনে চলে যাওয়া, palpitation, sweating সব মিলে যদি এটা হয় এবং পেটের উপরের ডান দিক যদি তীব্র ব্যথা হয়, এটা কিন্তু gallbladder-এর। আর cholangitis এর কারণেও এরকম বুকের মাঝখানে তীব্র ব্যথা হয়। তবে cholangitis মানে কমন বাইল ডাক্ট। এই পিত্তনালীরই বড় একটা অংশে যদি আ আটকে যায় এবং ইনফেকশন হয়, সে ব্যাপারটা ইনফ্লামেশন না, ইনফেকশন হয়, তখন কিন্তু আমাদের তীব্র জ্বর থাকে এবং জন্ডিস থাকে, সেই সাথে ব্যথা থাকে, হ্যাঁ? আ সেটাকে কোলাঞ্জাইটিস বলে। কোলাঞ্জাইটিস হলে অনেকে মনে করেন হার্ট অ্যাটাক হয়েছে। এটা মনে করার আ কারণ আরো বেড়ে যায় যখন যার হয়েছে রোগটা তার যদি বয়স একটু বেশি হয়, সাথে ডায়াবেটিস থাকে বা দেখা গেল ব্লাড প্রেশার থাকে বা পরিবারে কারো হার্ট অ্যাটাকের হিস্ট্রি থাকে, তখন কিন্তু আসলে রোগী এবং রোগীর আত্মীয়স্বজন সত্যিই বিভ্রান্ত হন এবং আমি বলব এক্ষেত্রে ১ম এ অবশ্যই আপনাদের আ কার্ডিয়াক ইমার্জেন্সিতেই যাওয়া উচিত। আগে এক্সক্লুড করে নেয়া দরকার। আপনি এটা ঠিকমতো জেনে নেয়া দরকার যে এটা আপনার হার্ট অ্যাটাক না। কারণ হার্ট অ্যাটাক যদি হয়ে থাকে, আপনি অন্য চিকিৎসা করতে গেলে রোগী কিন্তু খুব বেশি আপনাকে সময় দেবে না। রোগীর সাডেন মৃত্যুও হতে পারে, হঠাৎ করে মৃত্যুও হতে পারে। তাই আপনি কার্ডিয়াক ইমার্জেন্সিতে যাবেন, একটা ইসিজি করবেন, একটা ইকো করবেন বা একটা ট্রপোনিনাই জাতীয় টেস্ট রিপিটেডলি করে দেখবেন। যদি এই ভ্যালু গুলো নরমাল থাকে, তখন আল্ট্রাসাউন্ড করে আপনি বুঝতে পারবেন। যেমন কোলানজাইটিস হলে যেমন ইআরসিপি করে এই কোলানজাইটিস এ যদি এটা পাথর হয় বা অনেক সময় কৃমি, স্ট্রিকচার বা অনেক সময় টিউমারের জন্য হয়, এটা কিন্তু রিলিভ করে নেয়া যায়। আর যদি গল ব্লাডারে স্টোন হয় বা কোলিসিস্টাইটিস হয়, তাহলে কিন্তু ওই যে গল ব্লাডার সার্জারি করে গল ব্লাডার ফেলে দিলে এটা থেকে মুক্তি পাওয়া যায়। কিন্তু এসব থেকে কিন্তু হঠাৎ মৃত্যু হওয়ার অত ঝুঁকি থাকে না। তাই বলব ব্যথাগুলোকে ভালো করে জানুন, বোঝার চেষ্টা করুন এবং হার্টের রোগী যারা বিশেষ করে আছেন, যাদের এর আগে একবার অ্যাটাক হয়েছে বা আত্মীয়স্বজনের এরকম ঝুঁকি আছে বা হিস্ট্রি আছে হার্ট অ্যাটাক হওয়ার, তারা এই ধরনের ব্যথা হলে অবশ্যই কার্ডিয়াক ইমার্জেন্সিতে আগে যাবেন, চিকিৎসা নিবেন। যখন দেখবেন আপনার কিছু নাই এই ধরনের, তখন আল্ট্রাসাউন্ড করে ওই সংশ্লিষ্ট চিকিৎসকের সাথে দেখা করে চিকিৎসা নিবেন। আজকে এতটুকুই আপনার জন্য থাকুক। আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। কোনো প্রশ্ন থাকলে প্লিজ কমেন্ট সেকশনে লিখে জানাবেন।